কাছাকাছি রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা আছে বোঝাতে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। বিশ্রাম নেওয়ার স্থান বা কোনো হোটেল বোঝাতে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। যে সকল স্থানে টয়লেট বা বাথরুম যাওয়ার ব্যবস্থা আছে সেখানে এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। আচমকা বিপদে পড়লে প্রাথমিক চিকিৎসার সুবিধা আছে এমন স্থান বোঝাতে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। রাস্তায় গাড়ি চালানোর সময় কাছাকাছি হসপিটাল থাকলে এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এই চিহ্নটি দেখতে পেলে কখনোই হর্ন বাজানো উচিত নয়। পাবলিক টেলিফোন বুথ কোথায় আছে এটা বোঝানোর জন্য এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। গাড়ি চালানোর সময় আমাদের জ্বালানির প্রয়োজন হয়ে থাকে, এই জ্বালানি ভর্তি করার জন্য এই পথচিহ্নটি আমাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য করে। পথচারীদের জন্য সাবওয়ে বা ফুট ওভারব্রিজ থাকলে এই ধরনের পথচিহ্নগুলি ব্যবহার করা হয়ে থাকে। যেখানে বিমানবন্দর আছে তার কাছাকাছি এই ধরনের পথচিহ্নগুলি ব্যবহার করা হয়ে থাকে। সামনাসামনি কোনো টোল রোড থাকলে এই চিহ্নটির সাহায্যে তা বোঝানো হয়ে থাকে। এই পথচিহ্নটির সাহায্যে জাতীয় ঐতিহ্যবাহী কোনো বিশেষ স্থাপত্য বা জায়গা বোঝাতে ব্যবহৃত হয়। যে সকল জায়গায় অটো স্ট্যান্ড আছে সেখানে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। কেবলমাত্র ট্যাক্সি স্ট্যান্ড বোঝানোর জন্য এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। রেল স্টেশন, মেট্রো স্টেশন, মনোরেল স্টেশনের মতো গণপরিবহন ব্যবস্থা থাকলে এই রোড সাইনটি স্থাপন করা হয়ে থাকে। যে সকল জায়গায় কলকারখানা বা শিল্পাঞ্চল রয়েছে সেখানে এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। বাসের নির্দিষ্ট জায়গায় দাঁড়ানোর জন্য এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। এই পথচিহ্নটি আন্তর্জাতিক সীমান্ত বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো একমুখী রাস্তার ক্ষেত্রে কোনো বিশেষ কারণে উল্টো দিক দিয়েও বাস যাওয়ার অনুমতি থাকে তাহলে এই পথচিহ্নটি দেওয়া হয়ে থাকে। বাস চালানোর নির্ধারিত পথ বোঝাবার জন্য এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। কাছাকাছি কোনো হালকা টিফিন করার জায়গা বোঝানোর জন্য এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। কাছাকাছি কোথাও থানা থাকলে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। নির্দিষ্ট পার্কিং করার স্থান বোঝাতে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। যেখানে শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি দাঁড়াতে পারে এবং যাত্রী তুলতে পারে সেখানে এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এই রোড সাইনটি কেবলমাত্র ট্যাক্সি পার্কিংয়ের জায়গা নির্দেশ করছে। অটোরিকশা পার্কিং করার জায়গায় এই ধরনের রোড সাইনটি দেওয়া হয়ে থাকে। স্কুটার পার্কিং করার জায়গায় এই ধরনের পথচিহ্নটি দেওয়া থাকে। যেখানে কিছু নির্দিষ্ট সময়ের জন্য ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পার্কিং নিষিদ্ধ করা হয় সেখানে এই ধরনের রোড সাইন দেখতে পাওয়া যায়। আন্তর্জাতিকভাবে এই হুইল চেয়ারের চিহ্ন শারীরিক দিক থেকে প্রতিবন্ধী মানুষদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ছবিটিতে নীল ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা রং দিয়ে আঁকা হুইল চেয়ারে একজন বসে আছে ব্যক্তি দেখানো হয়েছে। এটি ইন্টারন্যাশনাল সিম্বল অফ অ্যাক্সেসিবিলিটি। শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের টয়লেট ব্যবস্থার সন্ধান দেওয়ার জন্য এই পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ কোন পথ দিয়ে যাবেন তা বোঝানোর জন্য এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের টেলিফোন ব্যবস্থার সন্ধান দেওয়ার জন্য এই পথচিহ্ন দেওয়া হয়ে থাকে। সাবওয়ে ওভারব্রিজের মুখে র্যাম্প থাকলে এই পথচিহ্নগুলি ব্যবহার করা হয় যাতে হুইল চেয়ার সহ কোনো ব্যক্তি যাতায়াত করতে পারে। যে পার্কিং এলাকা শুধুমাত্র শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য নির্দিষ্ট করা থাকে সেখানে এই ধরনের পথচিহ্ন দেওয়া হয়। যেহেতু ছবিতে হুইল চেয়ারে বসে থাকা একজন ব্যক্তি ডান দিকে মুখ করে থাকে তাই পার্কিংয়ের দিক নির্দেশ করার জন্য উপযুক্ত তীরচিহ্ন দেওয়া থাকে।